আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৯৬ পৃষ্ঠা থেকে ৯৭ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব এবং এই পৃষ্ঠাগুলিতে যত ধরনের প্রশ্ন আছে একটা একটা করে সকল প্রশ্নের সমাধান করব। তো চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, এই পৃষ্ঠায় আমরা শূন্য এর গুণ করা শিখব। এখানে বলছে আমাদের দুটি ট্রে আছে। যদি আমরা প্রতিটি ট্রেতে ০টি বল রাখি তবে সেখানে কতগুলো বল হবে? তো এইখানে দেখো, একটা আছে বল, এইখানে একটা আছে, দুইটা, তাই এইখানে ২ দিছে, তাই না? তারপর ট্রে কয়টা আছে? একটা আছে, দুইটা আছে ট্রে, তাই এখানে ২ দিছে। প্রথমে দেখছে কয়টা করে বল আছে, একটা করে, দুইটা করে বল আছে, তাই এখানে ২ বসাইছে। তারপরে দেখছে ট্রে কয়টা আছে, ট্রে ২টা আছে, তাই এখানে ২ বসাইছে। এখন আমরা জানি ২ দুগুণে কত? ২ দুগুণে ৪। ২ দুগুণে কত হয়? ৪ হয়, তো আমরা এখানে ৪ লিখে দিলাম। এবার দেখো এখানে বল কয়টি আছে? একটি আছে, তাই ১ বসাইছে এখানে। ওকে। তারপর ট্রে কয়টি আছে? একটি, দুইটি। ট্রে আছে দুইটি, তাই এখানে ২ দিছে। তো আমরা জানি ২ একে কত? ২ একে ২ হয়, ২ একে ২ হয়, আমরা ২ লিখলাম। এবার দেখো এইখানে বল কতটি করে আছে? ০টি, অর্থাৎ একটাও নাই, তাই ০, আমরা এখানে ০ বসালাম। ওকে। এবার ট্রে কয়টা আছে? একটা আছে, দুইটা আছে, দুইটা ট্রে, তাই এখানে আমরা ২ বসালাম। তো আমরা জানি ২ দিয়ে ০কে গুণ করলে কত হয়? ০ হয়, অর্থাৎ ০ দিয়ে যে সংখ্যাকেই গুণ করা হবে উত্তর হবে ০। ০ দিয়ে যে সংখ্যাকেই গুণ করা হবে উত্তর হবে ০। এইখানে যদি ৩ থাকতো তাহলেও ০ হতো, এইখানে যদি ৪ থাকতো তাহলেও উত্তর ০ হতো, এখানে যদি ১,০০,০০০ থাকতো তাও উত্তর ০ হতো। তো আমরা এখানে ০ বসাবো। তারপরে বলছে একটি ট্রেতে ৩টি বল রাখা যায়। যদি কোনো ট্রে না থাকে তবে কতগুলো বল রাখা যাবে? আচ্ছা, এখন দেখো একটি ট্রেতে কয়টা রাখা যায়? ৩টা। এখানে কয়টা করে আছে? একটা, দুইটা, ৩টা, অর্থাৎ প্রত্যেকটা ট্রেতে কয়টা করে বল আছে? ৩টা করে, তাই আমরা কি করছি? আচ্ছা দেখো ট্রে কয়টা আছে? প্রথমে ট্রে আছে একটা, দুইটা, তো ট্রে বসাইছি ২টা। এখন বল কয়টা করে আছে? ৩টা করে আছে, তাই এখানে বসাইছি ৩। ওকে। এখন আমরা জানি ৩ দুগুণে কত হয়? ৬ হয়, ৩ দুগুণে ৬ হয়, আমরা এখানে ৬ বসালাম। অর্থাৎ এইখানে মোট কয়টি বল আছে? ৬টি বল আছে। এরপরে দেখো ট্রে কয়টা আছে? একটা ট্রে আছে, তাই আমরা এখানে ১ বসাইলাম, এই যে এইখানে ১ বসাইলাম। এরপরে বল কয়টা আছে? একটা, দুইটা, ৩টা করে বল আছে, তাই না? তো আমরা এখানে ৩ দিলাম। আমরা জানি ৩ একে কত হয়? ৩ হয়, ৩ একে কত হয়? ৩ হয়, আমরা ৩ বসালাম, অর্থাৎ এখানে ৩টি বল আছে। এখন দেখো ট্রে কয়টি আছে? ট্রে এখানে কয়টা? ০টা, অর্থাৎ একটাও নাই, তাই আমরা ০ দিব। আর এখানে বল কয়টা আছে? একটা, দুইটা, ৩টা বল আছে, ৩টা, আমরা ৩ বসালাম। এখন ০ দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে কি উত্তর কি হয়? ০ হয়। ০ দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে উত্তর হয় ০, তাই আমরা এখানে ০ বসিয়ে এলাম। আচ্ছা, এই দেখো এখানে একটা চার্ট দেয়া আছে। তো চার্টের নিচে বলছে গুণের ক্রম অনুযায়ী আমি একটি নিয়ম পেয়েছি। আর এই মেয়েটি বলছে আমি এককের স্থানে কিছু নিয়ম পেয়েছি। আর এখানে বলছে উপরের ছক থেকে আমরা বিভিন্ন রকম প্যাটার্ন খুঁজে বের করি। এইখান থেকে বিভিন্ন ধরনের প্যাটার্ন খুঁজে বের করার জন্য বলছে। তো চলো আমরা একটা একটা করে প্যাটার্ন খুঁজে বের করি। তো আমরা দেখতে পাচ্ছি এই যে এইখানে একের নামতা দেয়া আছে, এই যে এখানে একের নামতা দেয়া আছে, দেখছো এখানে একের নামাতা দেওয়া আছে, এই যে ১ একে ১, ২ একে ২, ৩ একে ৩, ৪ একে ৪, ৫ একে ৫, ৬ একে ৬, ৭ একে ৭, ৮ একে ৮, ৯ একে ৯, ১০ একে ১০। তারপরে এই যে দেখো এখানে ২ এর নামতা দেওয়া আছে, এখানে ২ এর নামতা দেওয়া আছে, এই যে
2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20। এইখানে কি গুণের নামতা দেওয়া আছে। তারপর এই যে 2 এর নামতা দেওয়া আছে, আর এখানে 3 এর নামতা দেওয়া আছে। এই যে 3 এর নামতা দেওয়া আছে। তো 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিনে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয়ে 18, 3 সাতে 21, 3 আটে 24, 3 নং 27, 3 দশে 30। তারপরে এইখানে দেখো 4 এর নামতা দেওয়া আছে। 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারে 12, 4 চারে 16, 4 পাঁচে 20, 4 ছয়ে 26, 4 সাতে 28, 4 আটে 32, 4 নং 36, 4 দশে 40। এইরকম এই যে এই সারিতে 5 এর নামতা দেওয়া আছে, এই সারিতে 6 এর নামতা দেওয়া আছে, এই সারিতে 7 এর নামতা দেওয়া আছে, এই সারিতে 8 এর নামতা দেওয়া আছে। এইরকম এই যে 9 এর নামতা দেওয়া আছে, তারপরে 10 এর নামতা দেওয়া আছে। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।